নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় আপনার হাতের ভাগ্যরেখা বলবে আপনার ভাগ্যের কথা। সেই ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব। আপনার হাতে যদি এই মণিবন্ধ, এটা হচ্ছে মণিবন্ধ, এই যে মণিবন্ধ, এই মণিবন্ধ থেকে যদি সোজা রেখা যদি আপনার শনি ক্ষেত্রে যায়, এটি খুব সুফল প্রদান করে থাকে। এই যে ভাগ্যরেখা একদম মণিবন্ধ থেকে আরম্ভ হয়ে শনির ক্ষেত্রে গেলে ভীষণ কিন্তু সুফল কিন্তু প্রদান করে থাকে। এরা ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে, কম ঝুঁকির কাজে এরা বেশি আকর্ষণ বোধ করেন, এরা একটু বেশি মাত্রায় পরিশ্রমী হয়ে থাকেন এবং জীবনে ধীরে ধীরে উন্নতি লাভ করে থাকেন। এবার ভাগ্যরেখা যদি আয়ু রেখা, এই যে আয়ু রেখা, এটা হচ্ছে আপনাদের আয়ু রেখা। এই আয়ু রেখা অথবা এই আয়ু রেখার কাছাকাছি কোনো স্থান থেকে যদি ভাগ্যরেখাটা উত্থিত হয়, তাহলে জাতকের জীবনে গ্রহের প্রভাব একটু বেশি পরিমাণ থাকতে কিন্তু দেখা যেতে পারে। ফলে স্বাধীন জীবন যাপনের ক্ষেত্রে বা জীবন গড়ার ক্ষেত্রে জাতকের কিন্তু একটু সময় লাগতে পারে। দেখা গেল এই আয়ু রেখা থেকে কিন্তু দেখা গেল উত্থিত হলো, অথবা আয়ু রেখার আশেপাশ থেকে এই ভাগ্যরেখাটি উত্থিত হলো, তাদের ক্ষেত্রে জীবনে কিন্তু এই ঘটনাগুলি ঘটে থাকে। এবার শুক্রের ক্ষেত্র, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এই যে শুক্র, এই শুক্রের ক্ষেত্রে যদি কি হয় না, শুক্রের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা উঠে, ভাগ্যরেখা মানে শুক্রের ক্ষেত্রে থেকে রেখাটা উঠে দেখা গেল শনির ক্ষেত্রে কিন্তু গেল, এখান থেকে ভাগ্যরেখাটা উঠে এই শনির ক্ষেত্রে গেল। তাহলে শুক্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উঠলে বাল্যকালে তারা অভিভাবকদের, তাদের জীবনে তাদের অভিভাবকদের প্রভাব এবং তাদের কঠোর শাসন এবং বিধিনিষেধের মধ্যে তাদের জীবনযাপন কিন্তু করতে হয়ে থাকে। এবং পরবর্তীকালে যদি এই রেখা শিরোরেখা কোনটা, এই যে শিরোরেখা, এই পরবর্তীকালে যদি এই রেখায় যে শিরোরেখাকে অতিক্রম করে যদি সবল না হয়, দেখা গেল শিরোরেখাকে অতিক্রম করে আরো দুর্বল হয়ে গেছে, এরকম দুর্বল ক্ষীণ। আর যদি দেখা যায় এরকম শিরোরেখাকে অতিক্রম করে আরো শক্তিশালী হয়ে শনি ক্ষেত্রে গিয়েছে, তাহলে কিন্তু জাতক জাতিকা স্নেহ বন্ধনের জন্য সঠিক জীবন যাপনে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকে। যদি এই যে আপনার মস্তিষ্ক রেখাকে, এই মস্তিষ্ক রেখা বা শিরোরেখাকে যদি এই রেখা ক্রস করার পর দেখা গেল যদি আপনার ক্ষীণ হয়ে গেছে বা রেখাটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু জাতক জাতিকা স্নেহ বন্ধনের জন্য, মানে স্নেহ বন্ধন কাদের, তাদের পরিবার, তাদের হচ্ছে অভিভাবকদের স্নেহ বন্ধনের জন্য তারা কিন্তু সঠিক জীবনযাপনের ক্ষেত্রেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এবার হচ্ছে এটা হচ্ছে চন্দ্রক্ষেত্র, এটা হচ্ছে চন্দ্রক্ষেত্র, চন্দ্র, এই চন্দ্রক্ষেত্র থেকে যদি কারো ভাগ্যরেখা উঠে, তবে জাতক জাতিকার অপরের মর্জির উপর কিন্তু নির্ভর করে তাদের ভাগ্যের সুপরিবর্তন, এবং এদের জীবনে অন্যের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। অনেক সময় এদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো বয়স্ক ব্যক্তি সক্রিয় ভূমিকা পালন করে থাকে, অথবা এই হাতের অন্যান্য প্রধান সমূহ রেখা ভালো হলে, প্রধান সমূহ রেখা বলতে এই যে হার্ট লাইন মানে হৃদয় রেখা, ব্রেন লাইন, আয়ু রেখা, এইসব যদি রেখাগুলো খুব সৌন্দর্য বা খুব সুন্দর স্পষ্ট ভালো হলে এরা বেশ কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়।
কারা? যাদের এই চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে শনি ক্ষেত্রে গিয়েছে, যাদের চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখাটা উত্থান হয়েছে তাদের ক্ষেত্রে। এবং অনেক সময় কিন্তু এদের লক্ষ্য করা যায় যে কোনো মহিলা থেকে কিন্তু এদের জীবনে ভাগ্য উন্নতি হয়ে থাকে, বা কোনো মহিলা এদের ভাগ্য উন্নতিতে সহযোগিতা করে থাকে, সেটা অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, আর পরিশ্রম দিয়ে হোক। এই মহিলাদের মধ্যে জাতক বা জাতিকার মাতা হতে পারেন, জাতকের স্ত্রী হতে পারেন, বা কোনো মহিলার অবদান বা বাইরের মানুষের কোনো অবদান, এই সব জাতক জাতিকা যাদের চন্দ্রক্ষেত্র থেকে, এই যে চন্দ্রক্ষেত্র, এই চন্দ্রক্ষেত্র থেকে যাদের কিন্তু ভাগ্যরেখা উত্থিত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ভীষণ কিন্তু প্রবল। আবার কিছু কিছু মানুষের কি হয়, মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র থেকে কিন্তু, মঙ্গলের সমতল ক্ষেত্র, এই যে বুধের পর থেকে, 8 লাইনের পর থেকে এই যে চন্দ্রের এখান পর্যন্ত, এটা হচ্ছে মঙ্গল, মঙ্গলের সমতল ক্ষেত্র, সমতল ক্ষেত্র। এই মঙ্গলের সমতল ক্ষেত্রে থেকে যদি কোনো ভাগ্যরেখা উঠলে, প্রথম জীবনে জাতক জাতিকার প্রচন্ড সংগ্রাম করতে হয়ে থাকে। বিশেষ করে 30 বছর বয়স পর্যন্ত কর্মের ব্যাপারে খুব একটা সুফল লাভ কিন্তু হয় না। যদি এই মঙ্গল ক্ষেত্রে থেকে রেখা উঠে শনি ক্ষেত্রে যদি যায়, তাহলে কিন্তু মঙ্গল থেকে শনি রেখার উত্থান হয়েছে, দেখতে হবে এদের জীবনে কিন্তু প্রচন্ড সংগ্রাম করতে হয়। বিশেষ করে 30 বছর বয়স পর্যন্ত কর্মের ব্যাপারে খুব একটা সুফল লাভ হয় না। আবার কোন কোন জাতক জাতিকার এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা থেকে কিন্তু ভাগ্য রেখার উত্থান হয়ে থাকে। এই হৃদয় রেখা থেকে যাদের ভাগ্য রেখা শুরু হয়, বা হৃদয় রেখা থেকে যাদের ভাগ্য রেখার উত্থান হয়, যে সকল জাতক জাতিকাদের, তাদের জীবনের বেশিরভাগ সময় কিন্তু উদ্দেশ্যহীন ভাবে কিন্তু জীবনটা কেটে থাকে। আজ এই পর্যন্ত। আপনারা অতি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।